আমরা কিছু কিছু জায়গায় দেখলাম অনেকেই বলছেন যে কিছু দাম বৃদ্ধি হয়েছে। সিগারেটের দাম যদি বৃদ্ধি হয়, নেশাগ্রস্ত দ্রব্যের দাম যদি বৃদ্ধি হয়, এটা নিয়ে যদি কেউ কথা বলেন, আমি জানি না কার স্বার্থে ওনারা কথা বলেন। হার্টের রিং পরানো, স্ট্যান্টিং করানোর যদি ট্যাক্স কমানো হয়, ডায়ালিসিস করার ইনস্ট্রুমেন্টের জন্য যদি ট্যাক্স কমানো হয়, মেডিকেল ইকুইপমেন্ট, দেশীয় সাইকেল ফ্যাক্টরি, দেশীয় বিভিন্ন শিল্প খাতের যদি কাঁচামাল আমদানি করার ট্যাক্স কমানো হয়, সেই জায়গায় আমরা অ্যাপ্রিসিয়েট করি না, অত্যন্ত দুঃখজনক। আমরা লক্ষ্য করি কি, আমরা যেখানে আগামী 1 বছরের মধ্যে 42 লক্ষ ফ্যামিলিকে আমরা ফ্যামিলি কার্ড দেব, আমরা যেখানে বলছি আগামী 1 বছরের মধ্যে আমরা 40 লক্ষ কৃষককে কৃষি কার্ড দেব, প্রবাসীদেরকে আমরা প্রবাসী কার্ড দেব, আমরা হেলথ কার্ড দেব, আমরা ওলামায়ে কেরামদেরকে ভাতা দেব, আমরা অবহেলিত জনগোষ্ঠীকে আমরা অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব, আমাদের মা বোনদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করব। এই কথাগুলো যখন বাজেটে আমরা বলি, তখন সেই কথায় আমরা অ্যাপ্রিসিয়েশন পাই না, আমরা কোনো ধন্যবাদ পাই না, আমরা শুধু তিরস্কার পাই। আজকে তাই আমরা বলতে চাই, সমালোচনা যারা করেন, সমালোচনা আমরা গ্রহণ করব, কিন্তু বাস্তব ভিত্তিক কথা বলে আসুন আমরা এই বাংলাদেশের মানুষের জন্য যে আগামীর ভবিষ্যৎ রচনার জন্য মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখিয়েছেন, এই স্বপ্ন 4 মাসের মাথায় যদি আপনারা বলেন ধাক্কা মেরে ফেলে দিবেন, আপনারা সহ্য করবেন না আর সময় দিবেন না, এটা মনে যৌক্তিক কোনো কথা নয়, এটা কোনো যৌক্তিক সময় নয়। আপনারা অপেক্ষা করুন। আমরা তাই বলতে চাই, জনগণ যেভাবে আমাদেরকে আমাদেরকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব দিয়েছেন, আপনারাও পার্লামেন্ট মেম্বার হয়েছেন, আপনারা আপনাদের যৌক্তিক ভূমিকা পার্লামেন্টে রাখবেন আমরা আশা করি। একটা বাজেটে 100% কখনো কোনো মানুষকে সন্তুষ্ট করা যায় না।